নরসিংদীতে পূর্ব বিরোধের জেরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি সদর উপজেলার হাজীপুর এলাকায়। এ ঘটনায় 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত যুবকের বাবা। অভিযোগ সূত্রে জানা যায়, গত 18 জুন অভিযুক্তদের সঙ্গে আহত বাবুর কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও এর জের ধরে প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, 26 জুন রাত 11টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে বাবুকে খুঁজতে হাজীপুর এলাকায় আসে। বাবু প্রাণ ভয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলেও সেখানে ঢুকে তাকে রামদা, লোহার রড, ছুরি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার মাথা, গলা, পিঠ সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। এ সময় তার কাছে থাকা 8,500 টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। হানিফ সরকার আমার ছেলেকে বাসাতে ডাক্তার নিয়ে মায়েরা ফেলাইতে চেষ্টা করছে। এর থেকে মতো বাচ্চা আছে, আমার পরিবারের নিরাপত্তা চাই, সুস্থ বিচার চাই। পরে স্থানীয়রা আহত বাবুকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী 100 শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। অভিযোগে হানিফ সরকার, রাব্বি সরকার, ইমন মিয়া, লিমন মিয়া, মুরাদ ও আলামিনকে আসামি করা হয়েছে। তবে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য হানিফ সরকার সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। এ বিষয়ে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। হাজীপুর সন্ত্রাসী বাহিনী দ্বারা মাদক ব্যবসা, চাঁদাবাজি, তারপরে ছিনতাই সবকিছু হানিফ সরকারের নেতৃত্বে হয়। সকল অপকর্মের সাথে হানিফ সরকার জড়িত। আমার ভাইদের, আমাদের কি অপরাধ, আমার ফ্যামিলির উপর এত হুমকি দুমকি দিতেছে। এখন আমার মারার পরে আমি এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বিচার চাই আমি আমার।